তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আবার আরেকটা নতুন কাজ দেখাতে চলেছি তোমাদের। তো এই যে সাইডে যে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, এই ট্যাঙ্কিটা কিন্তু আজকে বসবে এখানে। এখানে যে পুরানো ট্যাঙ্কি আছে এটা নিচে যাবে, আর নতুনটা এখানে বসবে। নতুনটায় ফিল্টার হবে, আর ফিল্টারের জল সব সাপ্লাই হবে এই ট্যাঙ্কিতে। এই ট্যাঙ্কিটা কিন্তু খুলতে হবে, পুরানো ট্যাঙ্কিটা খুলে নিচে বসাবো। আর ট্যাঙ্কি কিন্তু 4 তলায় তুলেছি, 3 তলা অবধি তুলতে যে কষ্ট না হয়েছে, 3 তলা থেকে 4 তলায় তুলতে তার থেকে বেশি কষ্ট হয়েছে। প্রচুর কষ্ট হয়ে গেছে, আর গরম তো প্রচণ্ড, যার কারণে খুব কষ্ট হচ্ছে ভিডিও বানাতে। তারপরও যতটুকু সম্ভব তোমাদের দেখাবো। কাজের সময় বেশি একটা ভিডিও করতে পারি না, তারপরও কিছু কিছু ভিডিও দেখাবো, তোমরা দেখবে। যদি কাজগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সর্বপ্রথমে আমাদের নতুন ট্যাঙ্কিটা ফিটিং করতে হবে। তা ফিটিং করতে হলে ট্যাঙ্ক নিপিল লাগাতে হবে। তো ট্যাঙ্ক নিপিলটা লাগাবো। ট্যাঙ্কি কিন্তু ফুটো করা হয়ে গেছে। আমরা ট্যাঙ্কি ফুটো কিন্তু জিআই নিপিল গরম করে তারপরে কিন্তু ট্যাঙ্কি ফুটো করে থাকি। তো তোমরা কে কীভাবে ফুটো করো মিস্ত্রি ভাইরা অবশ্যই জানাবে কমেন্টে। ট্যাঙ্ক নিপিলগুলো প্যাচ দিয়ে লাগালে খুব সুন্দরভাবে এগুলো আর কিন্তু লিকেজ হওয়ার ভয় থাকে না। আর যদি ড্রিল করা হয় তাহলে কিন্তু ট্যাঙ্ক নিপিলটা সরাসরি চলে যায়, প্যাচে যায় না। তার কারণে হয়তো 6 মাস 1 বছর পরে ট্যাঙ্ক নিপিলের গোড়া থেকে লিকেজ হওয়ার ভয় থাকে। এটা কিন্তু এমসিল প্লাম্বার, দেখতে পাচ্ছ এমসিল প্লাম্বার। এটা কিন্তু ট্যাঙ্ক নিপিলে লাগাবো। দেখো লাগানো হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ প্যাচে লাগবে। এখন তো হাতে হবে না, গ্যাস স্টোন লাগবে। এরপরে কিন্তু এই যে জামনাট আছে, জামনাটে আবার এমসিল প্লাম্বার লাগিয়ে তারপর কিন্তু জামনাট টাইট দিতে হবে, তাহলে ট্যাঙ্ক নিপিলটা প্রচুর শক্ত হবে। আর বন্ধুরা একটা জিনিস তো দেখানোই হয়নি তোমাদের, এই দেখো এইটা কিন্তু লাগানো আছে, এটা কিন্তু বাদ হবে, এটা থাকবে না এখানে। এটাকে কিন্তু আমরা ভ্যাসাল বলে থাকি, তোমরা কি বলো একটু জানাবে কমেন্টে। এটা কিন্তু আয়রন এখন গার্ড দিতে পারছে না, যার কারণে এটা বাদ দিয়ে আমাদের নতুন করে ফিল্টার করতে হবে ওইখানে। এতে প্রথম প্রথম কিছু কাজ হয়, তারপরে কিন্তু একটু পুরানো হয়ে গেলে আর কোনো কাজ করে না, যার জন্য কোনো আয়রন গার্ড দিতে পারে না। তাই এগুলো কেটে বাদ দিতে হবে। দেখুন ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, যেমন আয়রন বেরোচ্ছে ট্যাঙ্কি থেকে। ট্যাঙ্কির নিচের অবস্থা প্রায় পুরো একদম ডিম দিয়ে
পুরো বাসা বেঁধেছে, ঘর বেঁধেছে এখানে। হ্যাঁ, প্রচুর পিঁপড়ে, সব লাল পিঁপড়ে দেখতেই পাচ্ছ। এই রোদ আসবে, হ্যাঁ রোদে এরা কিন্তু সব চলে যাবে। এদের যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব কিছুক্ষণ, কমসে কম আধা ঘন্টা তো লাগবেই। স্ল্যাবটা গরম হবে, গরম হওয়ার পরে কিন্তু পিঁপড়েগুলো সব নিচের দিকে চলে যাবে। তারপরে আমরা উপরে এই ট্যাঙ্কিটা তুলে দেব। এদিকে পিঁপড়েগুলো চলে যাবে, ততক্ষণে আমরা নিপিলগুলো লাগিয়ে নেব। তারপরে পিঁপড়ে চলে যাবে, তারপরে ট্যাঙ্কিটা এখানে বসিয়ে সেটিং করে নেব। তো বন্ধুরা, আমাদের এই ট্যাঙ্কিটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে, অল কমপ্লিট। এটা হাওয়া পাইপ। এই যে উপরে যে পাইপটা আছে এটা ব্যাক ওয়াশের লাইন, আর মাঝেরটা নিচতলার লাইন, আর এইটা হচ্ছে হলো নিচে যেটা দোতলার লাইন, ওটা ফিল্টারের জল সাপ্লাই হবে দ্বিতীয় ট্যাঙ্কিতে। ওই নিচে যে ট্যাঙ্কিটা লাগবে ওই ট্যাঙ্কিতে। হরে কৃষ্ণ। বলো কালকে যাই, নিচে গেট লেগে গেছে। এবারে কিন্তু এই নিচের ট্যাঙ্কিটা এটা ফিটিং হবে। এটাও মোটামুটি ফিটিং করা হয়ে গেছে, এখন তুলে নিয়ে এখানে বসাবো। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজগুলো কিন্তু হয়ে গেছে। এই দুটো ট্যাঙ্কি কিন্তু বসানো হয়ে গেছে, একদম ফুল ফিটিং কমপ্লিট। তো কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ট্যাঙ্কিটায় ফিল্টার হবে, যার কারণে এখানে এই ফিল্টারের লাইন করা রয়েছে, ব্যাকওয়াশের লাইন। এই দেখুন এটা সেটিং, আর আগের সেটিংটা তো দেখেছিলে যখন কেটেছিল। আর এটা হচ্ছে পুরানো ট্যাঙ্কি, যেটা উপরে লাগানো ছিল সেটা নিচে লাগানো হয়েছে। তো কাজ কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে, এখন ফিল্টারটা শুধু বাকি আছে। তো ফিল্টারটা করব, সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।